আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই মাত্রই আমরা মুরগি নিয়ে এসেছি একটা, তো মুরগিটা রান্না করব। পেঁয়াজ কেটে নিছি, অর্ধেক মুরগি আমরা নিছি, একটা মুরগি আনছি 20 রিয়াল দিয়ে, তো অর্ধেক আমরা নিছি 22 রিয়াল সরি। এসে দেখেন পেঁয়াজ কাটছি, টমেটো কাটছি, কাঁচামরিচ আর হলো মুরগি 20 রিয়াল। হ্যাঁ, তো এই যে আমি পাতিলটা নিয়ে নিছি, আমি চুলাটা জ্বালায় দিব। এই যে মিডিয়াম আর আমি মুট করে খুলে দেই। সয়াবিন তেল দিব। হ্যাঁ, কতটুকু দেব? এই যে কার করে দিই। দেন দেন, 2 সিএল হয়েছে। তো তেল দিয়ে নিলাম, তেলটা একটু গরম হওয়ার পরেই দিব। তো আমি এখন পেঁয়াজ দিয়ে দিব। তো পেঁয়াজটারে ভালো করে নিব। তো পেঁয়াজটা সুন্দর করে বাদামি কালার করে নিতে হবে। কালার হয়ে আসছে, পেঁয়াজটা সুন্দর বাদামি কালার করে আসছে। তো বিদেশে যারা আসবেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আপনি আমার চ্যানেলে সার্চ দিলে যে কোনো রান্না পাবেন। আমি পার্ট বাই পার্ট দিতেছি। ওই দিন দিছি খিচুড়ি, আজ দিব মুরগি, তারপরে দিব গরু, মাছ, ডাল, ভাত সব দিব। কারণ বিদেশে যারা আসবেন তাদের রান্না অবশ্যই করতে হবে, রান্নার কোনো বিকল্প নাই। তো দেখেন পেঁয়াজটা কালার হয়ে আসছে, সুন্দর কালার হয়েছে। একটু কম আছে, একটু কম এলে সমস্যা নাই। এখন আমি দিয়ে দিব এই যে আদা বাটা। আদাটা বরফ হয়ে গেছে, ফ্রিজে ছিল যার কারণে। আদা এবং রসুন মিক্স করা। তো আপনারা যে কোনো তরকারিতে গরুর গোশ, মুরগি হোক, যা হোক, টমেটো দিতে পারবেন। টমেটোটা দিলে স্বাদ বাড়ায় টমেটোতে। এটা ভালো করে কষায় নিতে হবে সুন্দর করে। তখন টমেটো দিয়ে দেবো। টমেটোটা সুন্দর করে রেখে ভাইজে নিব। টমেটোটা একবারে গলে দেবো, সুন্দর করে কষায় নিতে হবে। দিব হলুদের গুঁড়া, প্রথম দিলাম হলুদের গুঁড়ি, হলুদ দিয়ে দিলাম। তারপরে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো দিয়ে নেবেন যে যেরকম ঝাল খান। তারপরে দিব এটা ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এটা দিলাম জিরার গুঁড়া, এখন সুন্দর করে নেব।
মশলাটারে ভালো করে কষায় নিব। দেখেন কত সুন্দর কালার আসছে। দুই মিনিট কষায় নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি। দেখেন কত সুন্দর কালার আসছে। তো এখন আমি দিয়ে দিব, আমার কষানো হয়ে গেছে মশলা, এখন দিয়ে দিব মুরগির মাংস যেটা আমি কাইটে রাখছিলাম আগে থেকে। তো আমি এটা এখন একটু ঢাকিয়ে দিব। আমার ভাতও হয়ে আসছে। তো এখন আমি একটু ঢাকিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, ভাতটা নামে ফেলাবো। মুরগি কষানো হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে। কত সুন্দর কালার আসছে দেখেন। মুরগি কষানো হয়ে গেছে। আমি একটু চেক করব। চেক করবো ঠিক আছে কিনা। তো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিতে হবে। যেহেতু কষানো হয়ে গেছে, জলের পানি দিয়ে দেবো। জলের পানি দিয়ে দিব। এখন পানি দিয়ে ঢেকে দিলাম। আমি করল্লা ভাজি করবো, করল্লা কেটে নিতেছি। আর আবার মুরগি তরকারি হয়ে গেছে। এখন আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিব। জিরা প্রথমেও দিছি, লাস্টে একটু জিরে দিলে ভালো হয়। এই যে জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিব, বেশি না। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। জিরের গুঁড়োটা দিয়ে দিছি। এখন আমি নামায় লাগবো, আমার তরকারি রান্না শেষ। দেখুন তরকারি রান্না শেষ। আর রাখছিলাম ধনে পাতা, ধনের পাতা আমি এখন দিয়ে দিব। এই যে তো দেখেন রান্না শেষ আমার। দেখেন রান্না শেষ, কত সহজেই মুরগি রান্না করলাম, খুব সহজেই। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।